السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مجدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا دیتے نہیں آواز سنا دو دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ বেজান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া বাইরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা লাগে না ভালো আহার নিদ্রা লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله جميع أشرافية كشمس مدرسة دستار فضيلة উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম ধর্মপ্রাণ ভারতের ইসলাম আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন ইকরাম আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জাল্লা জাল্লা জালালুহু ওয়া নাওয়ালুহু আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আপদ বিপদ বালা মুসিবত থেকে ফারেক করে আমাদের 10 মেয়ের 10 সন্তানকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আগে ভাগে আসার জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে কালিমাতুর শুকর গুজার করি সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন এটা একটা কোরআনের মজলিস শুধু মাইকে প্রচারের মাধ্যমে লিফলেটের মাধ্যমে শত শত মানুষ এখানে এসে সমাবেত হবে বিষয়টা কি এমন না। মানুষগুলো এখানে কিসের জন্য আসবে মানুষগুলো এখানে আসবে কোরআনের মহব্বতে কিসের মহব্বতে বলেন কোরআনের মহব্বতে এখানে শত শত মানুষের সমাগম হবে হচ্ছে কারণ শুধু লিফলেট দিয়েই এত শত শত মানুষ আনা যায় না মাইকেলের মাধ্যমে শত শত মানুষ আনা যায় না এখানে মানুষগুলো দলে দলে যোগদান করতেছে কোরআনের মহব্বতে কারণ এই কোরআন পৃথিবীতে ছিল আছে থাকবে। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কোরআনকে নাযিল করেছেন কে আল্লাহ রক্ষা করবেন কে আল্লাহ। এখন দেখেন কোরআনকে নাযিল করেছে আল্লাহ রক্ষাও করবেন আল্লাহ। পৃথিবীর শুরুতে তাওরাত ছিল জাবর ছিল ইনজিল ছিল অন্যান্য কিতাবও ছিল
নবীরা চলে গেছে, কিতাব রহিত হয়ে গেছে, কোরআন হলো জিন্দা মুজিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, কিন্তু কোরআন পৃথিবী থেকে চলে যায় নাই। ঠিক কিনা কথা বলেন? তাওরাত চলে গেছে, নবী চলে গেছে, তাওরাত খতম হয়ে গেছে, জাবুর খতম হয়ে গেছে, ইনজিল খতম হয়ে গেছে, নবীরা চলে গেছে, কিতাব রহিত হয়ে গেছে, কিন্তু কোরআন জিন্দা মুজিজা। আল্লাহ তাআলা এটাকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এটাকে আমি নিজেই নাযিল করেছি এবং এটাকে হেফাজত করব আমি আল্লাহ। পৃথিবীর কোন দার্শনিক, বৈজ্ঞানিক, নাস্তিক, মুরতাদ এই কোরআনকে পৃথিবী থেকে বিলুপ্ত করতে পারবে না। কোরআনের বিরুদ্ধে যারা করেছে তারা আল্লাহর জমিনে থাকতে পারে নাই। কোরআন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বেশি দিন দূরে নয়, মাত্র কয়েক মাস পূর্বের ঘটনা। যারা কোরআনের বিরোধিতা করেছিল, গত বছর যারা মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছিল, কোরআনের মাহফিল হতে দেয় নাই, কোরআনের মাহফিল এখন হচ্ছে, আগামী তো হবে ইনশাআল্লাহ। কিন্তু যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে না হয় নাই? দেশ ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছে, শেষ পর্যন্ত রাস্তা পর্যন্ত তারা পালানোর পায় নাই যারা কোরআনের বিরোধিতা করেছিল। কারণ কোরআন এত দামি জিনিস, এই কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ তাআলা তাদের দামও বাড়ায় দিবে। কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনকে পিছনে রেখে যারা তাদের পক্ষে পরিচালনা করবে, তারা এরকম ভাবে বিলুপ্ত হবে, শেষ পর্যন্ত পালানোর রাস্তাও খুঁজে পাবে না। ঠিক কিনা কথা বলেন? মোহতারাম হাজিরিন, কোরআন কত দামি এই কোরআন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, এই কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন দেখবেন তার নিজের ভাষায় জবাব দেয়, ফি লাওহিন মাহফুজ। দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। আবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন লৌহে মাহফুজের মধ্যে ছিল, লৌহে মাহফুজ থেকে কে তোমারে পাঠাইছে? লৌহে মাহফুজ থেকে কে তোমারে পাঠাইছে? কোরআন দেখবেন সুন্দর করে জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বির রহিম। রব্বুল আলামিন, রব্বির রহিম, সারা পৃথিবীর পালনকর্তা, সে আমারে পাঠাইছে। আবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন লৌহে মাহফুজ থেকে আসছো, আল্লাহ পাক তোমারে পাঠাইছে, ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে কে তোমারে নিয়ে আসছে? কোরআন দেখবেন সুন্দর করে তার নিজের ভাষায় জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন আমাকে নিয়ে আসছে। রূহুল আমিনকে ফেরেশতাদের সরদার, রূহুল আমিন আমাকে নিয়ে আসছে। আবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন আল্লাহ পাক তোমারে পাঠাইছে লৌহে মাহফুজ থেকে, জিবরাইল তোমারে নিয়ে আসছে, এই দুনিয়াতে আসছো, দিনের বেলায় আসছো না রাতের বেলায় আসছো? কোন মাসের মধ্যে তুমি নাজিল হয়েছো? কোন মাসে নাজিল হয়েছো? কোরআন তার নিজের ভাষায় জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস, ওই মাসে আমি কোরআন নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন রমজান মাসে তো নাজিল হয়েছে বুঝলাম, দিনের বেলায় হয়েছে না রাতের বেলায় হয়েছ? দেখবেন কোরআন সুন্দর করে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আমি সবে কদরের রাতে নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক তোমারে পাঠাইছে, জিবরাইল আমিন তোমাকে নিয়ে আসছে, জিবরাইল আমিন তোমাকে নিয়ে আসছে, রমজান মাসে নাজিল হইছ এবং সবে কদরের রাতে নাজিল হইছ, তো তুমি দুনিয়াতে কেন আসছো? তোমার কাজটা কি? কোরআন দেখবেন সুন্দর করে জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন মুত্তাকিনদের হেদায়েত দেওয়ার জন্য নাজিল হয়েছে। আল্লাহু আকবার। ও ভাই, কোরআন কেন নাজিল হয়েছে? মুত্তাকিনদের হেদায়েত দেওয়ার জন্য নাজিল হয়েছে। ও মিয়া, নবী তো অনেক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, এইজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম বেড়ে গেছে। অন্যান্য নবীদের এত দাম না যে যত দাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? ও মিয়া, মাস তো অনেকে আছে, অনেক মাস তো আছে, কিন্তু সব মাস দামি না। রমজান মাস দামি কেন? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। রাত তো অনেকে আছে, সব রাত দামি না। সবে কদরের রাত্র দামি কেন? সবে কদরের রাত্র নাযিল হয়েছে। ও মিয়া, কোরআনের সঙ্গে যে লাগে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দেয়। বলেন না সুবহানাল্লাহ।
দেখেন যে কাপড় দিয়ে আমরা শরীরের মধ্যে লাগাই পাপুস বানাই, ওই কাপড় দিয়ে যখন কোরআনের গিলাফ বানানো হয় তখন ওই গিলাফের দাম বেড়ে যায় কিনা? কাঠ দিয়ে চেয়ার বানায়, টেবিল বানায়, দাম নাই। একই কাঠ দিয়ে যখন কোরআন রাখার জন্য রেহাল বানানো হয়, দেখেন কি সুন্দর করে রেহালটার দাম বেড়ে যায়। হাত থেকে পড়ে গেলে বাচ্চারা চুমা খায় কি খায় না? কিসের জন্য? কিসের জন্য? সে কোরআনের সঙ্গে লাগছে, গিলাফটা কোরআনের সঙ্গে লাগছে, গিলাফের দাম বেড়ে গেছে। কাঠটা কোরআনের সঙ্গে লাগছে, কাঠেরও দাম বেড়ে গেছে, রেহালেরও দাম বেড়ে গেছে। আমি আর আপনি যদি কোরআনের সঙ্গে লাগি, আপনার আমার দাম বাড়বে না বাড়বে না? যে কোরআনের সঙ্গে লাগবে তার দাম বাড়ায় দিবেন কে বলেন? আল্লাহ। পৃথিবীর মধ্যে কোরআনের থেকে কোন দামি যন্ত্র, দামি জিনিস আল্লাহর জমিনে আছে রে ভাই? নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে এক ব্যক্তি আলাদা করেছিল, তার কোনো সন্তানাদি হয় না, যে আমার যদি কোনো, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয়, এই পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস আমি উপঢৌকন হিসেবে দিব। এরকমই আলাদা করেছে, ওয়াদা করেছে। শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে একটা কন্যা সন্তান হয়েছে। মেয়েটা যখন বড় হয়েছে, বিবাহ দিবে, এখন চিন্তায় পড়ে গেছে, হায় রে, আমি তো কসম করেছি যে দু জাহানের মধ্যে সব থেকে দামি জিনিস উপঢৌকন হিসেবে দিব। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস কি হইতে পারে আমার তো জানা নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে যখন গেছে, সে ইমামে শাফির কাছে পাঠাইছে। ইমামে শাফি তখন বলে দিয়েছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহর কোরআন। তোমার যা কিছু দিতে মনে চাই দাও, সবকিছুর উপরে আল্লাহর কোরআনকে রেখে দাও, কারণ কোরআনের থেকে কোনো দামি জিনিস আল্লাহর পৃথিবীতে নাই। কোরআনের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পথে চলবেন তো ইনশাআল্লাহ? যতদিন দেহে থাকবে কোরআন, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান। আমি গাইব কোরআনের গান, যতদিন দেহে থাকবে প্রাণ, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান। আমি গাইব কোরআনের গান। কেড়ে নিতে চায় যারা কোরআনের ইমান, রুখে দাঁড়াবো তাতে যায় যাকে প্রাণ। আলোকিত মেরা পরপারে, শহীদের আছে সেরা সম্মান। আমি গাইব কোরআনের গান।